আমি যখন ছোটোবেলাতে কেক বানাতাম তখন একটা আন্টি আমাকে হচ্ছে কেকের রেসিপি দিয়েছিল 4টা ডিম দিয়ে। আর আমিও তখন বোকার মতো 4টা ডিম, অনেকগুলো ময়দা নষ্ট করতাম, শুধু এক গাদা জিনিস আমার নষ্ট হতো। আর এখন একটা ডিম দিয়ে কেক বানাই, মাশাল্লাহ, একটা ডিমের কেক দিয়েই আমার পারফেক্ট এবং সুন্দর হয় আমার কেক। কত যে জিনিস আমি নষ্ট করেছি এই কেক বানানোর জন্য তার কোনো হিসাব নেই। আমি এই কেকটা কাটা শুরু করেছি, এটা হচ্ছে মাত্র আমি চুলা থেকে নামালাম, গরম হয়ে আছে, আমি হাতে দিতে পারছি না, এত গরম। দেখেন মাশাল্লাহ, আমার বাসায় খাওয়ার মতো আমার মানে আমি সন্তুষ্ট। এখন বানাতে শিখেছি আলহামদুলিল্লাহ। আর আগে 4টা করে ডিম নষ্ট করতাম, কত যে চিনি নষ্ট করেছি আমি এই কেক বানানোর পেছনে তার কোনো হিসাব নাই। কিন্তু আমার মা কিন্তু আমাকে কখনোই বকাঝকা করতো না, কারণ আম্মা বলতো যে নষ্ট না করলে শিখবা না, নষ্ট করতে করতে একদিন শিখে যাবা। আর আমি হলে কিন্তু আমার বাচ্চাকে বকে টোকে একদম শেষ করে ফেলতাম। এখনকার মানুষের ধৈর্য কম, কিন্তু আগেকার মানুষের অনেক ধৈর্য। বাচ্চাদেরকে কিছু জিনিস নষ্ট করতে দিতে হয়, নষ্ট করলে যদি সেখান থেকে ভালো কিছু হয় তাহলে তো নষ্ট করাই ভালো, তাই না?